15 বছরের এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়, যার ভিডিও ধারণ করে অপরাধ চক্রটি। এরপর সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ফের যখন তখন শারীরিক সম্পর্কে বাধ্য করা হয় মেয়েটিকে। এভাবে ব্ল্যাকমেইল করে টানা প্রায় 1 মাস ধর্ষণ করা হয় তাকে। সহ্য করতে না পেরে এক পর্যায়ে মুখ খুলতে বাধ্য হয় ওই কিশোরী। চিকিৎসা শেষে এখন কিছুটা সুস্থ সে। ইতোমধ্যে ন্যাক্কারজনক এই ঘটনায় মামলা হয়েছে। তন্ময় উদ্দোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন সাইদ রহমান। ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে ওষুধ কোম্পানির 2 বিক্রয় প্রতিনিধি অন্তু ও তুহিনের সঙ্গে পরিচয় হয় 15 বছরের ওই কিশোরীর। তারা কিশোরীকে ওষুধ সরবরাহ করে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এরপর সখ্যতা বাড়িয়ে নির্জন স্থানে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে, পাশাপাশি ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে তারা। এই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার মাধ্যমে বারবার মেয়েটিকে ধর্ষণ করে এস্ট্রা বায়োফার্মা লিমিটেডের বিক্রয় প্রতিনিধি অন্তু এবং এড্রুক লিমিটেডের তুহিন। শুধু তাই নয়, তাদের সঙ্গে মেয়েটিকে ধর্ষণ করেছে মাদক কারবারি সোহান সহ অজ্ঞাত আরও 2 জন। তুহিন ছিল, অন্তর ছিল, আর ওদের সাথে 2টা ছেলে ছিল। ওই 2টাকে আমি ভালো চিনি না, নামও ভালো জানি না। অন্তর হচ্ছে হসপিটালের পিছনে, আর তুহিন হচ্ছে আর তোর ভাস্তের বাড়ি রাখার সময় একটা মাঠ পেয়েছিল, ওই মাঠের ওইখানে। আমি তো আর ওই মাঠটা চিনতাম না, যদি দিনে হয়তো তাহলে চিনতাম। ওইখান থেকে একটা ছেলে পিক তুলছিল, পরে বলছিল যে ফেসবুকে ছেড়ে। মেয়েটিকে সর্বশেষ ধর্ষণ করা হয় গত 31 মে রাতে। সংঘবদ্ধভাবে ধর্ষণের ফলে সে অসুস্থ হয়ে পড়লে পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানকার ডাক্তার মেয়েটিকে পাঠিয়ে দেন ফরিদপুর মেডিকেলের 1 স্টপ ক্রাইসিস সেন্টারে। সেখানে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরে আসে মেয়েটি। গত 31/5/2024 তারিখে 3:10-এর সময় আমি ডিউটিরত অবস্থায় একজন রোগী আসে। তিনি প্রথম পেটের ব্যথার কথা বলে, পরবর্তী সে জানায় যে রেপের কমপ্লেন করে। তখন যেহেতু আমাদের এখানে এই ধরনের রোগীর কোনো পরীক্ষার সুযোগ নাই, তাই আমি তাকে ফরিদপুর মেডিকেলের 1 স্টপ ক্রাইসিস সেন্টারে OCC-তে দিই। সর্বশেষ ধর্ষণের পর মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হলে ঘটনা ধামাচাপা দিতে উঠে পড়ে লাগে এলাকার প্রভাবশালী মহল। তাদের ভয়ে মেয়েটির পরিবারও ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করে, কিন্তু 1 কান 2 কান করে ব্যাপারটা ছড়িয়ে পড়লে গত 11 জুন 5 জনকে আসামি করে মামলা দায়ের করে মেয়েটির বাবা। পুলিশ জানায় আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। আমরা এই ঘটনার সংবাদ পেয়েছি। ঘটনার সংবাদ পেয়ে আমরা ভিকটিমের বাবা এসে থানায় এসে অভিযোগ দায়ের করছে। তার অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা রুজু করছি। মধুখালী থানা মামলা নম্বর 12, তারিখ 11/6/2024, ধারা নারী শিশু নির্যাতন দমন আইনের 9-3/30। আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত আছে। মামলার পর এলাকা থেকে পালিয়ে গেছে ধর্ষকরা। স্থানীয়রা আসামিদেরকে আটক করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন। সাইদ রহমান, কালবেলা।